الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবী বিনে হয় না শান্তি কাঁদে আমার মন প্রাণ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا فانكي نيره উড়িয়া যাইতাম বরগরিয়া দুই ডানা মায়ার জালে বন্দি হইয়া কান্দি বসি ইন্ডিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুতবুল আলম হযরত আল্লামা দাদা সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহি আলাইহি ও আমার ওয়ালিদ মুহতারাম পীর মুর্শিদ হযরত শাহ সুফি টান্টু সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির বাৎসরিক উরুস মুবারক মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইতাম পারছি। মহান রব্বুল আলামিনের দরবারে মনের প্রাণ খুলে একবার উচ্চ কণ্ঠে হোক আলহামদুলিল্লাহ। দেখা যায় প্রত্যেক মানুষ টানটু যাইয়া কোনো জাত বেজার নাই, খুশ ওলা নাই নিমা কোনো কষ্ট হইলে কইতরা যত কষ্ট ওইতে দেও টানটুর সাহেবর ইস আর ফয়েজ আসির করিয়া বাড়ি দিয়ে যাই ওলা নাই নিমা সাহেব কষ্ট হইলেও যত বুয়াত কষ্ট কোনো বাধা নাই, কোনো বাধা বিভক্তি টানটুর জমিনে হাওয়া বন করতে পারতো না। টানটুর সাহেবের হাউস ফয়েজ লইয়া আমরা বাড়ির মধ্যে যাইমু কি যাইমু না ইনশাআল্লাহ। আল্লাহ আখির মুনাজাত আমরা অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সাবহল আমি আয়াত তিলাওয়াত করছি, সেই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ফরমান ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তুমি তাই একটা দল গঠন করো আর মানুষরে কি করো বালা খামর আদেশ দেও আর খারাপ কাজ থেকে বিরত থাকার তুমি তার আহ্বান জানাও, তাহলে তোমার তাই জীবনের মধ্যে তুমি তাই সফল হইবাই কামিয়াব হইবাই। আল্লাহর ওলি হযরত দাস কিবলা টান্টু ওয়ালিদ মুহতারাম সাহেব কিবলা টান্টু রহমাতুল্লাহ আলাইহিমা
জীবদ্দশায় জীবনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে মানুষের বালা রাস্তা বালা পথের মধ্যে চলার লাগি নির্দেশ দিয়া গেছে। গতিকে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ কইতরা তাহলে তুমি তাই যদি বালা কাম করিয়া যাও, মানুষের বালা কামের আদেশ দিয়া যাও, তাহলে তোমার তার জীবন খান সফল হয়ে যাইব গিয়া। তানটুর সাহেব রহমতুল্লাহ আলাইহি মানুষের বালা কামের আদেশ দিয়া যাবাই, আল্লাহ পাক রব্বুল আলামিনে তান জীবন রে কি করছেন, ধন্য করে দিছেন। আর তান জীবন খান তারে কি করছেন, আপনার সফল করে দিলাইছেন। গতিকে সবে কারণে কইয়া বরাক উপত্যকা বহির বরাক নর্থ ইস্ট টোটাল ইন্ডিয়া তাকিন অসংখ্য মুসল্লি সাহেব বল আপনারা এই শিরকত করছেন। সবল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কি করছেন, ঐক্য ইয়ার তৌফিক দিয়েছেন। অর্থাৎ এক, আমরা এক না দুই, এক। এই যে এক যেটা মায়ার বন্ধন, সেই এক কখনো কোনো মানুষে কি করতে পারতো না, ডুলাইতে পারতো না। আল্লাহ কইতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তুমি তান এক হও, তুমি তান দুই হইও না। অর্থাৎ আজকে যেইভাবে সব মানুষ আপনার একটা হইছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ, সব জাতির মানুষ, সব কাস্টের মানুষ, আপনার সব সংগঠনের মানুষ যেভাবে একত্রিত হয়েছেন, সবল হয়েছেন কি হয়েছেন না, আল্লাহ সেই একতা আমরার মধ্যে চাই কি চাই না। গতিকে আমরা জীবনের মধ্যে আমরা কি করতাম, এক হই আমরা চলতাম, চলমু কি চলমু না, আমরা একে অন্যর কি ভাই, ভাই কি ভাই না, একে অন্যর ভাই আমরা মহব্বত লাগাইতাম, একে অন্যর সঙ্গে ভালো ব্যবহার করতাম। হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহ রাব্বি ফরমান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি কোনো মানুষ পাক্কা ঈমানদার হইয়া থাকে, তাহলে তার হাত দ্বারা জবান দ্বারা যাতে অন্য কোনো মানুষের কষ্ট হয় না। গতিকে সাহাবা আমরা সবে আর এক হইয়া বরাক উপত্যকার মানুষ টানজুর জমিনের মধ্যে আইছি। এ কারণে এক আমার ওয়ালিদ মোহতারম সাহেব সব সময় দুয়ার মধ্যে কইতা যে ও আল্লাহ তুমি আমরা এক কারণে এক বানাই দাও। আজ আল্লাহর ওয়ালি জমিন নাই, বরাক উপত্যকার মানুষ এক হইয়া টানজুর জমিন আইসুন কি আইসুন না। গতিকে আল্লাহর ওয়ালির দুয়ারে কবুল ফরমাও। ও আল্লাহ তুমি আমরা সব এক কারণে এক কান তুমি বানাই দেও, আর বেশি বেশি করে আমার হাবিবের চর্চা করার তৌফিক আল্লাহ দেও। কারণ আল্লাহ ফরমান ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তুমি তাই কি করো, আমার নিয়ামতের চর্চা করো। পৃথিবীর মধ্যে যদি কোনো নিয়ামত শ্রেষ্ঠ হইয়া থাকে, তাহলে সেই নিয়ামত হইয়া থাকলা কি আমার হাবিব। ওদিকে শাইরে ফরমাই সবসে আলা ওয়ালা হামারা নবী, सबसे बाला वाला हमारा नबी। অর্থাৎ আমরা হাবিবের চাইতে বালা কেউ নাই, আমার হাবিব হইয়া তার লাগি সবচেয়ে আলা। একটা আন্দাজা লাগা কোয়া আমার হাবিবরে যদি একজন মানুষে খালিস পগলিস নিয়তে মহব্বত করিয়া যায়, পাগলের দেওয়ালের বেশি। আমার সাজানে কইছেন ওয়ালিদ মোহতারাম সাহেব 10 মাস আপনার কি একটা জজবাতের মধ্যে আসলে বেড়ি লাগাইল অবস্থায় আসলো। এই সমস্ত ব্যক্তি এখন জমিনার কোন রাস্তার পাগল নাই, শুধুমাত্র মালিক ও মৌলার পাগল আসলা। কিবলা টান্টু 10 মাস নাই, আপনার 10টা বছর কি আসলা বলে জজবাতের মধ্যে আসলা। এই যে খালি ইসমকলি ইসকার মহব্বত জমিনের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহরে করিয়া গেছেন, যেইভাবে পাগলার দেওয়ানার বেশে আল্লাহর ইশকার মহব্বত করিয়া জমিন ছাড়িয়া গেছেন, এই জমিনের প্রত্যেক মানুষের আল্লাহ টান্টুর সাহেবের দিওয়ানার পাগল বানাই দিছে, ঠিক নিনা না। ওদিকে আমরাও যদি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রে খালিস মখলিস নিয়তে দিল যেখানে আছে ওখান রে সাফ সুতরা করিয়া যদি মানিয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার মেহবুব মাকবুল আলী আপনার রসিলা আমরা জীবন রে আল্লাহ দন্ন করব। কারামতুল আউলিয়া হকুল আউলিয়া আপনার কারামত হইয়া থাকলো কি বলে সত্য। একটা কারামত সাহাব হল আমি কইয়া যাই, দুইজন বিধায়ক হল এই মঞ্চের মধ্যে আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। একটা জিনিস সাহাব হল মেসেজ হিসাবে জানিয়া যায়, টান্টুর সাহেবের দোয়ায় কিভাবে আপনারা কাম করতো। সেইভাবে কারেন্টর তার কোন মানুষের শরীরে লাগাই দিলে কারেন্টে বাড়ি মারি ফেলাই দে। টান্টুর সাহেবের কাছে দোয়া চাইতে দেরি, কিন্তু 1 মিনিটও কবুল হইতে দেরি না। কানা সুবহানাল্লাহ।
আনোয়ারা তাইমুর যাই মুসলিম মহিলা চিফ মিনিস্টার একমাত্র, অর্থাৎ টাইম ভারতের ইতিহাস আসামের ইতিহাস কোন মুসলমান চিফ মিনিস্টার আজ পর্যন্ত হইছেন নিবিলেন না। হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম, আরো বিভিন্ন ধর্ম হোক, কোন ধর্ম তাকি না আপনার মহিলা চিফ মিনিস্টার এখন এই জমিন আর হইছেন না। টাইমপুর সাহাবার কাছে পর্দা বাবা থাকেন, বাবা যান আমার সঙ্গে আপনি দোয়া করুক। বলে কি দোয়া করতাম? তখন সাহেব দাদা মহতরম হলে মনের মধ্যে আশা নিয়ে এখন বলে স্যার ওই দোয়া খানটা করি লাগবা যে আনোয়ারা তাইমুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসমের চিফ মিনিস্টার বানাই দেব। হযরত সাহেব কিবলা ঠান্টু রহমাতুল্লাহ তাআলার কাছে কেন্দ্রীয় মিনিস্টার হইয়া ইসলাম আনোয়ারা তাইমুর। আর এর পরবর্তীতে 2-3 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসমের একমাত্র মহিলা চিফ মিনিস্টার হিসেবে রূপান্তরিত করছে। জোরে হইতানি সুবহানাল্লাহ। ওদিকে আল্লাহর ওলিয়দের দাঁড়াইলে কি হয়? বিনা তকদির যেটা আছে বদলি যায়। আপনার তকদিরে যে জিনিস লেখা তাও আল্লাহর ওলিয়দরা যদি দোয়া করিলেন এই তকদিরটি আল্লাহ পাক রব্বুল আলামিন মিটাইয়া সেই দোয়া মুআফিক যে দোয়া হইছে আদওয়াউ মুখল ইবাদা, অর্থাৎ ইবাদতের জোর এই দোয়ার খাতিরে আল্লাহ মানুষের তকদিরটা বদলি দিলায়। ওদিকে সাহাবাগণ আপনারা দোয়া করবা, কান্না করবা, কারণ চক্ষুর ফানি আর টিউবওয়েলের ফানি সমান নয়, মিনারেল ওয়াটারে আর মেঘর ফানি সমান নাই, বোরিংয়ের ফানি সমান নাই। চক্ষুর ফানি এমন ফানি যে ফানি কি করে দিলে জাহান্নামের আগুন দে আপনারে নিবাই দে। ওদিকে যাও সাহাবাগণ লম্বা সময়ের তকরির নাই। গ্রামে গঞ্জে আমি ওয়াজে নসিহতে যাই আর আপনারা সবসময় আমার ভাইতিরা ধন্যবাদ জানাই। বিদায় খলিল সাহেব আমরা মাদ্রাসা 1 লক্ষ টাকা দান করছেন, ধন্যবাদ জানাই। বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব তাই প্রত্যেক জিনিস টান্টুর রুসে 1 লাখ, মাদ্রাসাতে 1 লাখ, মসজিদে 1 লাখ, রোজাতে 1 লাখ, আপনার ওয়াজ হইলে 20,000 50,000 হর ধরার আন্ডারে দিতরা বুঝ পাইছেন নি সাহাবাগণ। প্রত্যেক সময়ের লাগিয়া টান দজনের লাগিয়া দোয়া করবা, আল্লাহ জানতে টানরে কামিয়াব করে। আরো যত নেতৃবৃন্দ আছেন, যেমন আমার দিলওয়ার ভাই, আমার জুনুব ভাই যান, আমার জহির ভাই সাহেব, আরো যত আসুন রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমরা টানটান উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের টানটানরে উচ্চ আসন আসীন খান করি দেব। আর সাহাবাগণ মানে আসরের সালাত হইব, আসরের সালাত শেষে আপনার তরিকতের খতম মেইন জিনিস। আর কি বিলে খতমে খাজেগান শরীফ, মিলাদ শরীফ আপনারা সবাই লইয়া যাইতা না সাহাবাগণ সব উপস্থিত থাকবা তো ইনশাআল্লাহ। গাড়ির গ্যাদারিং বাড়িতে আপনারা এমনিও তো যাইবা, রাত 9টা হোক 10টা হোক, গতিকে আপনারা বাড়িতে এমনিও পৌঁছিবা, কিন্তু আপনার আখেরি মিলাদ শরীফ কান পড়িয়া যাইতা সাহাবাগণ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা শিরকত করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।